খালি চোখে এটাকে তারকায় ঠাসা রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ ভাবতে পারেন, কিন্তু অনেকেই এটাকে সাকিব ও তামিমের লড়াই বলে অভিহিত করেছেন। এক সময়ের ভালো ও কাছের বন্ধু সাকিব এবং তামিমের মধ্যে আগের মতো আর বন্ধুত্ব নেই। বেশ কিছুদিন ধরে কথাও বলেন না দুজন। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবালের দলে থাকা নিয়ে সাকিবের তীর্যক কথাবার্তা উষ্ণতা ছড়িয়েছে আরও বেশি। দুই বন্ধুর মতপার্থক্য এখন দ্বন্দ্বে পরিণত হয়েছে, দূরত্ব বেড়েছে অনেকটাই। তাই দর্শক ও ভক্তদের এ ম্যাচ নিয়ে আগ্রহ ছিল অনেক বেশি। কিন্তু সাকিব আর তামিমের লড়াইটি ছিল আসলে দুজনের মাঠে ফেরার লড়াই। বিশ্বকাপের পর আজ শনিবার ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন সাকিব আল হাসান। আর বিশ্বকাপের আগে সেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিল তামিম ইকবালের শেষ ম্যাচ। কাজে আজ ছিল সাকিব ও তামিমের মাঠে ফেরার লড়াই। খেলা শেষে দুই দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফদের হাত মেলানোর রীতি। তামিম এবং সাকিব কি হাত মিলিয়েছেন? টিভি পর্দায় পরিষ্কার দেখা গেছে এক সময়ের খুব ভালো বন্ধু তামিম ও সাকিব আজ শনিবার শেরেবাংলায় খেলা শেষে ঠিকই হাত মিলিয়েছেন। কিন্তু মাঠে কি তাদের কোনো কথা হয়েছে? খেলা শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠতেই তামিমের জবাব, না, কোনো কথা হয়নি। এক সিনিয়র সাংবাদিক তারপরও প্রশ্ন করলেন। অনেকের আগ্রহ ছিল, আপনারা কি করেন, কথা বলেন কি না তা দেখতে মুখিয়েছিলেন অনেকেই। তামিমের বিরক্তিমাখা জবাব, আমি মনে করি এটা অপ্রয়োজনীয় প্রশ্ন। আপনারা সবাই সব কিছু জানেন, কেন একটা জিনিস নিয়ে বারবার খোঁচান? ওরে অর্থাৎ সাকিবরে জিজ্ঞেস করুন যদি কিছু জিজ্ঞেস করতে চান।